भाड़ में जाए सच्ची भाड़ में जाए दिल का जश्न मनाए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে HDR ইফেক্ট ভিডিও, এগুলো কিন্তু টিকটক বলেন বা যে কোনো প্ল্যাটফর্ম বলেন, এগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। আর এই ধরনের ভিডিওগুলো মেক করতে হলে অনেকটা সময় লাগে, এবং আজকের ভিডিওতে দেখাবো জাস্ট 2 মিনিটে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাকে এখান থেকে ফলো করতে হবে, এবং আমাদের একটু প্রয়োজন হবে, যেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের সাথে অনেকেই পরিচিত। তো এই অ্যাপ্লিকেশনটা যদি না থাকে তাহলে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করবেন। আপনি আপনার মতো করে যে কোনো একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো আমরা যদি এখন ভিডিওটিকে প্লে করি, এখান থেকে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ কিন্তু একটি নর্মাল ভিডিও এখানে। তো এই নর্মাল ভিডিওটিকে আমরা HDR ইফেক্ট ভিডিওতে রূপান্তরিত করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আপাতত ইন্ডিগো ওয়াটারমার্কটাকে এখান থেকে নিউজ করে নিতে হবে। তারপর চলে যাবে স্টার্ট পজিশনে এখান থেকে আসার পর এখান থেকে ভিডিওতে একটা টাচ দেবো। দেওয়ার পরে এখান থেকে নিচ থেকে আমরা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবো। অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো গ্রাফসে আসার পর প্রথম হোয়াইট কালার আমাদের সিলেক্ট আছে। হোয়াইট কালার সিলেক্ট থাকার পরে আমাদের লেফট সাইডে যেই গোল সার্কেল দেখতে পাচ্ছেন হোয়াইটের, এটাকে ধরে আমরা বরাবর উপরে নিয়ে যাব, এবং রাইট সাইডে এটাকে আমরা ধরে নিচে নিয়ে আসবো। ওকে, এরপর রেড কালারে ক্লিক করব। এটাকে সেমভাবে ধরে লেফট সাইডটাকে উপরে এবং রাইট সাইডটাকে নিচে পুরো উল্টা করে দেবো আর কি, মানে যেটা যেখানে আছে ওইটার বিপরীতে নিয়ে যাব। ওকে, তো এইভাবে 4টা গ্রাফসকে আমাদেরকে এইভাবে অল্টারনেট করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করতে পারি এবং টিক অপশনে ক্লিক করতে পারি। তো এবার যেটা করবো, এখান থেকে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখান থেকে নিচ থেকে ইফেক্ট অপশন দেখতে পাবো। তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা স্ট্যান্ড ব্লর নামে অপশন একটি ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিম্পলে টিক অপশনে ক্লিক করব। এরপর এই যে লেয়ারটা আছে, ব্লার লেয়ার আপনার ইফেক্ট লেয়ারটা, এটাকে আমাদের ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবো। রাখার পর আপাতত এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। এখান থেকে 100% হলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো এখনও কিছুটা কাজ বাকি আছে, যেটা আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করবেন। এরপর আবারও নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর ভিডিওস অপশন থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব। প্রথম কাজের সময় যেই একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করেছিলাম ওইটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে একটু আগে যে এই ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, তার পাশাপাশি আমরা ওই ভিডিওটাকে দেখতে পাবো। 2 নম্বর ওই ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তো এরপর আবারও ইন্ডিংয়ের থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে যেই দ্বিতীয় ভাগের ভিডিও ক্লিপটা অর্থাৎ এডিটিং যে ক্লিপটা আছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা নিচ থেকে একটা অপশন দেখতে পাবো, ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করলে ভিডিওটা আমাদের ওভারলে হয়ে যাবে, এবং এটাকে ট্যাপ করে ধরে আমরা নিয়ে যাব স্টার্ট পজিশনে। নিচের থেকে যেহেতু এটা ওভারলে হিসাবে আছে এখন, তো এটাকে ধরে আমরা স্টার্ট পজিশনে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের একটি সাউন্ডকে মিউট করে দিতে হবে। একটি মূল মিউজিকের দুইটাতে যেহেতু মিউজিক আছে, আমরা যখন এটা ক্লিপে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা ভলিউম থেকে অবশ্যই এটাকে মিউট করে নেব। দুইটা যদি মিউজিক প্লে হতে থাকে তাহলে কিন্তু ভিডিওটা ততটা সাউন্ডটা কোয়ালিটি ভালো হবে না। তো আমরা যখন একটা মিউট করে নিলাম, তো নেওয়ার পর ভিডিও লেয়ারটা টাচ দেবো। লেয়ার বলতে আমরা এডিটিং যেই ভিডিও ক্লিপটা আছে এটাই লেয়ার। ওকে, তো এটা টাচ করার পর এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করব। ব্লেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা বার্নে ক্লিক করব। বার্নে ক্লিক করার পর টিক অপশনে ক্লিক করব। তো এরপর আমাদের ভিডিওতে কিন্তু ডার্কনেস অনেকটা বেশি। তো এখন আমরা যেটা করবো, আপাতত অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটি ফটো দেখতে পাবো, ব্যাকগ্রাউন্ড ফুললি। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে রোটেট বা অথবা যে কোনোভাবে জুম করে নিলে হবে। তো আমরা এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ব্র্যান্ড অপশনে ক্লিক করে এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। দেন আমরা এটাকে ইন পজিশন অবধি করে দেবো। তো তারপরে আমাদের যেহেতু অনেকটা ডার্কনেস রয়ে গেছে, এর জন্য আমরা যেটা করবো, ভিডিওর লেয়ারে ক্লিক করব। যে ভিডিও ক্লিপটা এডিটিং যে লেয়ার ক্লিপটা, এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও চলে যাবো অ্যাডজাস্ট অপশনে।
এখান থেকে নিচে স্ক্রল করে দেখবেন অ্যাডজাস্ট অপশন। এরপর ব্রাইটনেসে যাব। ব্রাইটনেস আপনার যতটুকু প্রয়োজন মনে হয় এখান থেকে আমরা 14 করে দিলাম। আপনার যতটুকু মনে হয় ততটুকু করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর ব্রাইটনেস এবং HDR ইফেক্ট যা কিছু বলেন সব কিছু ঠিকঠাক আছে। তো আপনি চাইলে কিন্তু ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন। এখান থেকে আমরা 15 পর্যন্ত করতে পারবো। তো আমরা এখান থেকে 45 রাখলাম। আপনি আপনার মতো করে ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন। তো এখন আমরা ভিডিও রেজুলেশনটাকে 1080 রাখবো। চাইলে আপনি কিন্তু ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা দেখতে সব কিছু ঠিকঠাক আছে। আপনি যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপাতত আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। সাউন্ডটাকে মিউট করে রাখছি। সাউন্ড যেহেতু একটাতে আছে আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি। তো এইভাবে HDR ইফেক্টে এই ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের নক দিতে পারেন। তো আজকের ভিডিও ডিটেল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।